চালু হয়ে গেছে। আমরা এখন দাঁড়িয়ে আছি সিদ্ধিপাশা গ্রাম। আমরা এখন দাঁড়িয়ে আছি সিদ্ধিপাশা গ্রাম জমিদার বাড়ি। আসলে ভাবতে কেমন লাগে, যশোর জেলায় অভয়নগর থানার জমিদার বাড়ি সিদ্ধিপাশা গ্রামে দাঁড়িয়ে আছি। ইনি আছে আমাদের শ্রদ্ধেয় দাদা ভাই। যদি জমিদারি থাকতো, ইনা দাদা ছিলেন জমিদার, বাপ থাকতেন, ইনি থাকতেন জমিদার। আমাদের এইভাবে কথা বলা হতো না, পাইক পিয়াদা রুল মেনটেন করে আমাদের আসতে হতো। কিন্তু জমিদারি নেই বলেই আমরা এত সহজে দাদার সঙ্গে কথা বলছি। কিন্তু আমি শুনেছি জমিদার মানে অত্যাচারী, জমিদার মানে নির্যাতনকারী, জমিদারের কোনো পুরুষের সঙ্গে আমার কোনো দেখা হয় নাই। কিন্তু আজ সেই ব্যাখ্যাটা পাল্টে গেল। ইনি অতটা অমায়িক, মানবিক, আলোকিত মানুষ, সাদা মনের লোক। উনি সরকারি চাকরি করেন। আমার পুরো জমিদার সম্বন্ধে, জমিদারদের সম্বন্ধে যে ধারণাটা ছিল, এটা আজকে পাল্টে দিলেন ইনি। সুন্দর ব্যবহার, অমায়িক ব্যবহার। দাদা আপনার নামটা একটু বলেন। আমার নাম শান্তনু কুমার ভদ্র। শান্তনু কুমার ভদ্র, তাই তো? আপনার দাদা ছিলেন জমিদার, তাই তো? দাদু ছিল জমিদার, দাদুর যে আছে বাবা ছিল জমিদার। জমিদার ছিলেন। আপনার জমিদার এটা নিয়েছিলেন নড়াইল জমিদারের কাছে, তাই তো? আপনারা তো বিশাল একটা এরিয়া নিয়ে, যেমন এই পাশে অভয়নগর, এ পাশে কালিয়া নড়াইল থানার, এবারে খুলনা থানার কিছু অংশ, তেরোখাদার বিশাল একটা এলাকার জমিদারি ছিল আপনাদের। তা আপনার তো জমিদারি কাহিনী আমি তো দেখেননি, আপনি গল্পগুলো শুনছেন, আপনার আব্বার মুখ দিয়ে শুনেছেন, পিসিদের মুখ দিয়ে শুনে। আপনার বাপ কাকারা কয়জন ছিলেন? আমার বাপ কাকারা তিন ভাই ছিলেন, আর সাত ফুফু ছিলেন। ওনার তো জমিদারি দেখেননি, ওনার জমিদারি পাইছেন? পাইছে। আপনার যে জমিদারি কত সালে চলে গেল? আমাদের চলে গেলে 71 সালে গন্ডগোলের পরে। তার আগে পর্যন্ত আপনার জমিদারি ছিলেন, জমিদারি আপনারা ছিলেন, তাই তো? এখন এই যে আপনার যে বাড়িটা আছেন, এই বাড়িটা কত বিঘের উপরে আপনাদের? এটা প্রায় 25 বিঘে। 25 বিঘে। আচ্ছা, আমরা শুনেছি যে জমিদার বাড়ি বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফলের গাছ থাকে, এই বিষয়ে কিছু বলেন তো। আমাদের বাড়ি মনে করেন পুরোনো যে গাছগুলো ছিল অনেক সময় ঝড়ে, তারপরে বয়স হয়ে গেছে, মারা গেছে, তারপরে ঝড়ে টরে প্রত্যেকবার মানে যে প্রকৃতি দুর্যোগ এসে গাছগুলো নষ্ট হয়ে গেছে। এখন হচ্ছে পুরোনো গাছের মধ্যে আমার জানা মতে একটা আম গাছ আছে, গোলাপ ঘাস ওই কর্নারে অনেক বড়, আর পুরোনো গাছগুলো সব মারা গেছে প্রায়। ও, আর আপনাদের বাড়ির ভিতর পুকুর টুকুর কি অবস্থা? আমাদের বাড়ি আছে পিছনে পুকুর আছে, বড় পুকুর। আর আছে যেখানে জমিদারের মানে পরিবারের লোকজন গোসল করতেন। জমিদারের পরিবার না, এই প্রায় আপনার মনে করেন চৈত্র মাসে, বৈশাখ মাসে ইউনিয়নের লোকই গোসল করতে, এত বড় পুকুর, এত গভীর। আর আমরা শুনেছি যে আসলে জমিদাররা নির্যাতিত, অত্যাচারী হয়। তা আমরা এও জেনেছি যে আপনারা খুব প্রজাবান্ধব জমিদার ছিলেন, যার প্রমাণ আমরা আপনার কাছ থেকে পেয়ে গেলাম। কারণ হচ্ছে যদি আপনি যেটা বলতেছেন যে জমিদারের অত্যাচারী হতো, তাহলে মনে করেন যে জমিদারকে পুকুরই মনে করেন যে সাধারণ লোকজনদের স্নান করতে দিত না। এটা ঠিক ঠিক ঠিক, এই একটা আপনার পয়েন্ট। এখানে ওই পুকুরটা বড় পুকুর, এখানে সবচেয়ে বড় প্রমাণ কি জানেন? জমিদাররা কিন্তু সব রাইখে চলে গেছে। বিভিন্ন আমরা অনেক জমিদারি করেছি, যেমন আমাদের সিংহের সলবুত ছিলেন জমিদারের লোক, নড়াইল আমি থাকি, নড়াইল জমিদার ছিল, সব জায়গা কিন্তু সব ফেলেতে চলে গেছেন। একটা কি সুন্দর প্রজাবান্ধব ছিলেন আপনারা, যে কয়েক জেনারেশন ধরে আপনার এখন রয়ে গেছি। আর যদি মনে করেন আর আমিও শুনেছি যে এই এলাকায় আপনাকে আপনার অত্যন্ত সম্মানীয় ব্যক্তিত্ব, এবং এখনো আপনাদের অনেকেই জমিদার হিসেবে জানে, প্রণাম করেন, এটা সম্মান করেন। এটাই মিথ্যে কথা না, এটা সত্যি কথা। অভয়নগর থানা সিদ্ধিপাশা গ্রাম। আমি আমার দাদির কাছ থেকে, বাবার কাছ থেকে শুনেছি যে আমাদের জমিদারি ছিল মনে করেন চালানা, নড়াল থেকে কিনে আনা। আর সেইভাবে এইটাই হচ্ছে প্রথম এবং শেষ কথা। আর হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে যদি আমরা পূজার পরে অত্যাচার করতো, তাহলে মনে করেন আমরা এইখানে টিকে থাকতে পারতাম না 71 সালের পরে, যেহেতু অত্যাচারকে কি হয় আপনি ভালো এখন সেই পরিবেশে কিন্তু আমাদের মানে যেটা প্রকৃতি যেটা বলে আর ইতিহাস যেটা বলে আর বাস্তবে আপনি যেটা দেখেছেন সেটাই আছে সত্যি। আসলে আমি প্রথমে আপনাদের বলেছি, আবারও বলছি, জমিদারের পুতা আর এক জমিদার বসে দাঁড়ায় আছে, কিন্তু ইনার ব্যবহারে আমি জমিদার সময় যে ধারণা ছিল আমার পুরো পাল্টে গেছে। এবং সুন্দরভাবে ওনার সে আভিজাত্য ভাব, ওনার কথাবার্তার ভিতর ভদ্রতা, শালীন, সব কিছু সংমিশ্রণে উনি একটা পরিশোধিত মানুষ, যেরকম মানুষ আমি খুব কম পেয়েছি। আমরা যখন আসি, আমরা এখান থেকে আপনারা কীভাবে জমিদার বেড়ে আসবেন সেটাও বলে দিচ্ছি। আপনারা খুলনা থেকে আসতে পারেন, যশোর থেকে আসতে পারেন, আপনারা নড়াইল থেকে আসতে পারেন, আপনারা যেদিক থেকে আসবে, কোনো সিদ্ধিপাশা অনেক বড় গ্রাম, গ্রামের পাশেই একটা, গ্রামের ভিতরে স্কুলটার নাম তো কি দাদা? প্রাইমারি স্কুলের পাশ দিয়ে ইটের রাস্তা। তবে অত্যন্ত দুঃখের বিষয় যে এত বড়টা জমিদারের বাড়ি, আমরা যে আসছি দেশ বিদেশের লোক এখানে আসে, কিন্তু যে রাস্তাটা আছে, রাস্তার অবস্থা অত্যন্ত জরাজীর্ণ। আসলে এইটা খুব দুঃখজনক
যেখানে একটা মহান ব্যক্তির বাড়ি, একটা প্রজাদর্দী জমিদারের বাড়ি, সে রাস্তাটা হওয়ার দরকার ছিল সুন্দর। দেশ বিদেশ থেকে লোক আসবে, জানবে, দেখবে, এবার রিসার্চ করবে। এবং গভর্নমেন্টের উচিত ছিল, আমরা আসলে অনেক ছোটো মাপের লোক, আমরা অনেক কথা বলে ফেললাম, তারপরেও বিনয়ের সঙ্গে বলি, সরকারের উচিত ছিল এগুলো সংরক্ষণ করা। বাংলাদেশের যত জমিদার বাড়ি আমি দেখেছি, জায়গা গিয়েছি, একদম সুনাম্য ভবন, সুন্দর সুন্দর ডিজাইনের করা। যদি এই জমিদার বাড়িগুলো গভর্নমেন্টের তত্ত্বাবধানে রিপেয়ার করে সুন্দর করে রাখা হতো, এই বাংলাদেশে হতো একটা পর্যটন নগরী, পর্যটন দেশ। এই দেখতে সারা পৃথিবীর লোক আসতো এই স্মৃতিচিহ্নগুলো দেখতে। তা আশা করি এখনও আসবে, আমরা দেখব। এবং এই ধরনের লোক যেখানে আছে সেখানে লোক ছুটে আসবেই। এই যে আমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে, পিছনেই তার সেই জমিদারি, সেই বিল্ডিং দেখছেন যেখানে ওনারা বসবাস করতেন, ওনার পূর্বপুরুষেরা। এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটাও আপনাদের দেখাবো। এই যে সেই বাড়িটা দেখছেন, জমিদার বাড়ি। আসলে এখানে হাজার হাজার পাক পেয়াদার লোকজন সারাক্ষণ সরকম থাকতো, কিন্তু এখন কালের গর্ভে সবই হারিয়ে গেছে। এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এটা দেখছেন দুর্গা মন্দির। এখানে হাজার হাজার লোক জমায়েত হতো এই দুর্গা পুজো উপলক্ষে, সেই দুর্গা মন্দিরটা দেখছেন। আর আমরা যদি এই যে পিছনে বাগান বাড়িটা দেখা যাচ্ছে, আর আমরা একটু পিছনে যদি ফিরে দাঁড়াই, এই দেখেন কত সুন্দর আধুনিক কারুকার্য খচিত সেই কাচারি বাড়ি, সেই কাচারি ঘরটা। এখানে এসে লোকজন বসতো জমিদারের অপেক্ষায়। এখানে বসে তারপরেই জমিদারের যে সিপাহি সালাত ছিল তাদের অনুমতি নিয়েই জমিদারের সাথে দেখা করতে যেতে হতো। এই আপনি সেই জমিদার বাড়ির কাচারি ঘরটা দেখছেন। দেখেন এখন তো জৌরি সারায়নি। এবং ওই উপরে আসলে গাছটা তো দেখাতে পারতেছি না, উপরে একটা পরি ছিল, উড়ন্ত পরির মতন, সেটা নাই। ময়ূর আছে, পাশেই সুন্দর সুন্দর ডিজাইনের করা আছে। সব আপনারা আস্তে আস্তে দেখবেন, আমরা আরও ভিডিওর ভিতর এটা দেখাবো। আর সবচেয়ে ভালো লাগলো, আমি আবারও প্রশংসা না করে পারছি না, আমার প্রিয় দাদা ভাই আর একটু কিছু বলেন। আপনি কোথায় আছেন, চাকরিটা কোথায় করেন? আমি চাকরি করি আপনার ইডিসিএলে। ইডিসিএলে আছেন। আপনার নামটা আবার বলেন সবাই। নাম শান্তনু কুমার ভদ্র। শান্তনু কুমার ভদ্র। দাদাই হতেন কিন্তু জমিদার স্টেট থাকতেন আশা করি। বাবার নাম জয়ন্ত কুমার ভদ্র, আমার দাদুর নাম আছে যতীন্দ্রনাথ ভদ্র, তার বাবার নাম আছে যোগেন্দ্রনাথ ভদ্র। তো এইগুলো সংরক্ষণের কোনো ব্যবস্থা করেছেন আপনি? করেছেন, ওটা দেখা যাবে একটু আমাদের? দেখা যাবে। আচ্ছা, ধন্যবাদ। আমরা ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার আপনারা আসবেন।